তৃষ্ণা অভয়ারণ্য থেকে পালিয়ে যাওয়া বাইসনের তাণ্ডব চলছে লোকালয়ে। আতঙ্কিত সাধারণ মানুষের দৌড়ঝাঁপ। তবে পুলিশের তৎপরতায় সাধারণের আক্রমণ থেকে অল্পেতে রক্ষা পেল বাইসন। এক সপ্তাহ কালের উপর চলছে তৃষ্ণা অভয়ারণ্য থেকে একটি বাইসন পালিয়ে এসেছে। দিশাহীন এই বাইসনের আনাগোনা চলছে সোনামুড়া, যাত্রাপুর এবং মেলাঘর থানা এলাকায়। ফলে সংশ্লিষ্ট এলাকার জনগণ আতঙ্কে অতিষ্ঠ হয়ে দৌড়ঝাঁপ করছেন। সোমবার সকালে কাঠালিয়া ব্লক এলাকার অন্তর্গত উত্তর এবং দক্ষিণ মহেশপুর পঞ্চায়েত এলাকার কৃষি মাঠ ও গ্রামীণ রাস্তা এলাকা, কাঁটাতারের বেড়া সংলগ্ন আইবিবি রোড, এমনকি গৃহস্থের বাড়ি ঢুকে বাইসনটি দিশাহীনভাবে দৌড়ঝাঁপ করছে। এক অভিনব দৃশ্য প্রত্যক্ষ করছে স্থানীয় মানুষ। হইচই, চিৎকার চেঁচামেচি শুরু করেন। মানুষের চিৎকার চেঁচামেচি শুনে বাইসন নিরাপদ আশ্রয় খুঁজছে। তেমনি পুলিশও বাইসনটিকে কোথায় আছে, কিভাবে আছে তার নজর রাখছে। তৃষ্ণা অভয়ারণ্য থেকে বিশ্বখ্যাত বাইসন তথা লুপ্তপ্রায় এই গব দু একটি প্রাণী লোকালয়ে দলছুট হয়ে চলে এসেছে। তৃষ্ণা অভয়ারণ্য এবং বন দপ্তরের সহায়তায় ওদেরকে পুনরায় বনে পৌঁছে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চলেছে। তাই আপনারা অযথা আতঙ্ক তৈরি না করে এই নিরীহ প্রাণীটিকে পুনরায় বনে পৌঁছে নিয়ে যাওয়ার জন্য বন দপ্তরকে সহায়তা করুন। ধন্যবাদ জানাতে প্রশাসন, কাঠালিয়া, যাত্রাপুর পুলিশ স্টেশন এবং আম্বেদকর সমাজ উন্নয়ন সংস্থা। তবে বন দপ্তরের আধিকারিকদের কোনো হেলদোল নেই। কিছুদিন হলো 4-5 দিন হয়ে গেল তৃষ্ণা অভয়ারণ্য থেকে একটা বাইসন থেকে বেরিয়ে গিয়ে আমাদের যাত্রাপুর থানা, মেলাঘর থানা, সোনামুড়া থানার জঙ্গলগুলিতে ঘোরাঘুরি করছে। ফরেস্ট প্রোটেকশন পার্টি, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন, তারা কন্টিনিউ 3-4টা গাড়ি তাদের জঙ্গলে ঘোরাঘুরি করছে, ওটাকে যাতে ব্যাক করে আবার তৃষ্ণাতে নিয়ে যায়। এবং আমাদের স্টাফরা ওদের সাথে সম্পূর্ণ কোঅপারেশন রাখছি ওয়াইল্ড লাইফ প্রোটেকশন থেকে। আমি আমার ইন্সপেক্টর শ্যামশঙ্কর রিয়াংকে অলওয়েজ ক্লোজ টাচে রয়েছে। তো বিভিন্ন সময় দেখা যাচ্ছে এখানে আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে রাতের আধারে। তো আজকে সকালবেলা দেখলাম এটা আমাদের হসপিটালের পেছনে, হসপিটাল উল্টো দিকে ঘুরে আমাদের পার্শ্ববর্তী যেখানে জনবসতি খুব কাছাকাছি চলে এসছে। ফরেস্ট প্রোটেকশন পার্টির সাথে আছে, ওটাকে যেভাবে করে যাতে কোনো ডিস্টার্ব না করতে পারে। আর পাশাপাশি আমি আমাদের পুলিশ এবং টিএসআর স্টাফও লাগিয়ে দিয়েছি, ওটাকে যাতে সেফলি তার নিজ জায়গাতে ব্যাক করানো যায়। এবং তাছাড়া কিছু আমার কাছে দেখলাম কিছু মানুষ ওটাকে ধাওয়া করার জন্য প্রায় 50-60 জন গ্রামবাসীরা একসাথে করছে। তো তাদেরকে যাতে ওটাকে ডিস্টার্ব না করে, বাইসন শান্ত প্রাণী, কিন্তু ওটাকে যাতে উত্ত্যক্ত না করে, তার জন্য আমি পাবলিকদের করার জন্য আমি। এদিকে বাইসনটি তৃষ্ণা অভয়ারণ্য থেকে পালিয়ে গিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কিন্তু বন দপ্তরের আধিকারিকদের এই বিষয়ে কোনো ধরনের তথ্য তল্লাশি নেই বলে অভিযোগ। তবে এলাকার লোকজন যেভাবে বাইসনের পিছু ধাওয়া করছে, তাতে করে বাইসনের অবস্থা অনেকটাই শোচনীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।